আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবা শারমিন, রক্তরোগ বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো জন্ডিস নিয়ে। জন্ডিস অর্থ হলো শরীর হলুদ বর্ণ ধারণ করে, শরীর, চোখ এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া। এখন আসি জেনে নেই জন্ডিস কি কি কারণে হতে পারে। জন্ডিসকে আমরা মেইনলি 3 ভাগে ভাগ করতে পারি। এটা হলো হেমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস আর অবস্ট্রাকটিভ জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস হলো শরীরে লোহিত রক্তকণিকা বা আরবিসি যখন অতিরিক্ত পরিমাণে ভেঙে যায় তখন জন্ডিস দেখা যায়। আর হলো হেপাটোসেলুলার জন্ডিস, মানে লিভারের যে কোনো সমস্যার জন্য যখন জন্ডিস দেখা যায় তখন তাকে আমরা বলি হেপাটোসেলুলার জন্ডিস। অ্যান্ড অবস্ট্রাকটিভ জন্ডিস হলো লিভার থেকে বিলিরুবিন যখন তৈরি হয়, লিভার থেকে বিলিরুবিন তৈরি হওয়ার পরে এক্সক্রিশনের পথে, এই যাতায়াতের পথে লিভার থেকে এক্সক্রিশনের পাথওয়েতে যদি কোনো বাধাগ্রস্ত হয় তাহলে তাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন আসি হেমোলাইটিক জন্ডিস। হেমোলাইটিক জন্ডিস কারণ হলো যে কোনো ধরনের হেমোলাইসিস হলে জন্ডিস হতে পারে। যেমন আমরা দেখি বেশিরভাগ অনেক ক্ষেত্রেই বাচ্চারা হেমোলাইটিক জন্ডিস নিয়ে আসে, মানে জন্মের পরপরই বাচ্চাদের হেমোলাইটিক জন্ডিস হয়। ব্রেস্ট ফিড করার পর বাচ্চাদের ফিজিওলজিক্যাল জন্ডিস হয় সেকেন্ড ডে, মানে জন্মের সেকেন্ড ডে থেকে এই ফিজিওলজিক্যাল জন্ডিস দেখা যায়। আর হেমোলাইটিক জন্ডিসের মেইনলি কজ হলো থ্যালাসেমিয়া বা হেরিডিটারি হেমোলাইটিক ডিজিজ। মানে থ্যালাসেমিয়া হলো এক ধরনের বংশগত রক্তরোগ, যা জিনগত ত্রুটি সমস্যার জন্য এই থ্যালাসেমিয়া রোগটি হয়ে থাকে। এর সাথে রক্ত স্বল্পতা এবং জন্ডিস দুটোই থাকে। হেপাটোসেলুলার জন্ডিস হলো লিভারের যে কোনো সমস্যার জন্য হয়। তার মধ্যে মেইন কারণ হতে পারে হেপাটাইটিস ভাইরাস। যেমন আমাদের দেশে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই হলো কমন। আর ক্রনিক জন্ডিসের মধ্যে আছে যেমন হেপাটাইটিস বি ভাইরাস এন্ড হেপাটাইটিস সি ভাইরাস। পানিবাহিত রোগের জন্য হলো হেপাটাইটিস এ আর ই ভাইরাস। আর রক্ত সঞ্চালনের কারণে বা কোনো ইনজেকশনের মাধ্যমে হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি ভাইরাসটি ছড়ায়। অন্যান্য ভাইরাস আছে যেমন সাইটোমেগালো ভাইরাস, ইপস্টেইন-বার ভাইরাস, ইয়েলো ভাইরাস, এসব কারণেও হেপাটোসেলুলার জন্ডিস হয়। আর অবস্ট্রাকটিভ জন্ডিস হলো যে কোনো লিভার থেকে পাথওয়েতে যদি কোনো কারণে হয় তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস হয়। এখন কোনো একটি পেশেন্টের যদি আমরা দেখি যে শরীর হলুদ হয়ে গিয়েছে তখন আমরা একজন হেমাটোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞ শরণাপন্ন হব। আর হেমোলাইটিক জন্ডিস হলে আমরা হেরিডিটারি হেমোলাইটিক ডিজিজ, মানে কোনো থ্যালাসেমিয়া রোগটি আছে কিনা তার পেশেন্টের হিস্ট্রি, তারপরে হলো ফ্যামিলি হিস্ট্রি, এক্সামিনেশন ফাইন্ডিংস, যত তাড়াতাড়ি আমরা ডক্টরের শরণাপন্ন হব তত তাড়াতাড়ি আমরা থ্যালাসেমিয়া রোগটি আইডেন্টিফাই করতে পারবো। আর এই পরীক্ষা নিরীক্ষা ইনভেস্টিগেশনের মধ্যে হলো সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম এবং লিভার ফাংশন টেস্ট আর ভাইরাল মার্কারগুলো করে আমরা হলো আইডেন্টিফাই করতে পারি যে কি ধরনের জন্ডিসের পেশেন্ট আক্রান্ত। আলট্রাসোনোগ্রাফি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আমরা আইডেন্টিফাই করতে পারি যে থ্যালাসেমিয়া হয়েছে কিনা। আর ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হলে আমরা ক্রোনস টেস্ট, সেরাম এলডিএইচ এইসব টেস্ট করতে পারি। এখন আসি ট্রিটমেন্ট। জন্ডিসের চিকিৎসা হলো অ্যাকর্ডিং টু দ্য কজ। আসলে জন্ডিস কোনো রোগ নয়, অন্যান্য রোগের লক্ষণ হিসেবে জন্ডিসটি আমাদের দেহে প্রকাশ পায়। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা মেইনলি পেশেন্টের হেপাটোসেলুলার জন্ডিস হলে পেশেন্টকে বেড রেস্ট দেই, কম মশলাযুক্ত খাবার দেই এবং পেশেন্টকে বিশ্রামে থাকতে বলি, এর সাথে বেশি করে পানি খেতে বলি। কিন্তু অনেকে দেখা যায় পানি খেতে বললে আখের রস বা অন্যান্য খাবার খেয়ে পেশেন্ট আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে হেপাটাইটিস এ এগুলো হলো পানিবাহিত রোগ। অবস্ট্রাকটিভ জন্ডিস হলে আমাদের কারণ খুঁজে বের করতে হবে এবং এই তার কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ।